দর্শক আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে পেয়ারা, আমাদের যে থাই পেয়ারা যেটা, সেই থাই পেয়ারার গাছ ঝিনাইদহ থেকে এনে লাগিয়েছিলাম। তো সেইখান থেকে কিছু ফল মানে 5টা গাছ আনছিলাম। 2টা গাছ হচ্ছে দাদায় তার বাড়ি নিয়ে গিয়ে লাগায়, আর 3টা গাছ হচ্ছে আমাদের বাগানে লাগাই। অবস্থা দেখেন, গরুতে শুয়ে রাখছে, তারপরও এটাই ফুল ফল আসে না, 2টায় ফুল ফল আসছে। আর এই পাশে এই যে গাছটা হচ্ছে, এইটা হচ্ছে আপনারা জানেন অনেকেই, এটা হচ্ছে মালবেরি গাছ। আর এই যে মালবেরি গাছের বর্তমান অবস্থা মোটামুটি, এটার প্রতি আমরা খুব রাগ, যে গাছটার প্রতি, গাছের প্রতি না যদিও পাখির প্রতি। কারণ পাখিতে হচ্ছে আপনার একটা ফলও আমাদের খেতে দেয় নাই, মানে পাখিতে ওই যেটা লাল লাল হয়েছে কালো হওয়ার আগেই খেয়ে ফেলছে। আর এইটা হচ্ছে আমাদের অ্যাভোকাডো গাছ। এটা পানির অভাবে দেখেন পাতা টাতা শুকিয়ে গেছে, আল্লাহ জানে মারা যায় কি না। যাই হোক, একটু পানি দিতে হবে। আর এই পাশে হচ্ছে ননি ফল গাছ, এবং ননি ফল গাছের কিন্তু এই একটা ফল একেবারে পোক্ত, জাস্ট এখন নিয়ে খেলি হয়, মানে এটা পাকা একেবারে গাছ থেকে পেকে যায় না, শক্ত থাকে। এবং শক্ত থাকার পরে হচ্ছে এগুলো আপনার হয়, নিয়ে কাগজে অথবা কোনো পেপার মরিয়ে রেখে দিতে হয়। একদিনের ভিতরে হচ্ছে পেকে যায়, নরম হয়ে যায়। তারপর এটাতে শরবত বানিয়ে জুস বানিয়ে খাওয়া হয়। তো এছাড়া এটার কোনো স্পেশাল স্বাদ, মানে এটা মিষ্টি কিনা অনেকের প্রশ্ন থাকে। এটা একটু মিষ্টি না, এবং এটার কোনো ফ্লেভার একটা আছে, যাই হোক, কিন্তু ফ্লেভারটা খুব খারাপ, ঘ্রাণটা খুব খারাপ, ঠিক আছে। আর এটার উপকারিতা হচ্ছে অনেক সুন্দর, এবং এটা মিষ্টি না মোটেও। এটা চিনি মানে শরবতে মানে অথবা জুসে চিনি ব্যবহার করতে হয় পাকলে, মানে এটা চিনি ব্যবহার করে খেতে হয়। তো আমি এই ফল দুটো এখন ছিঁড়ে নিব। এটা এখন পেকে গেছে, এই যে। তারপর আরও কিন্তু গাছে ফুল ফল মোটামুটি ভালোই আসা শুরু হয়েছে। এই যে 2টা নিয়ে নিলাম। তো এরপরে আমাদের এইখানে মোটামুটি আপডেট জানানোর জন্য এখানে মোটামুটি আসাই হয় না, একেবারে মোটামুটি না, টোটালি একেবারে এই পাশে আসা হয় না। এই যে ঘাস টাসের আপডেটও কখনো দেইনি। তো ঘাসে হয়েছে কি, এই ঘাসগুলো আমরা রাখবো না, এই ঘাসগুলো হচ্ছে কেটে ফেলে মানে এখান থেকে ধ্বংস করব। আর এই যে আমাদের পাটটা, পুর পাটটা, এই পাটটা হচ্ছে আমরা নতুন করে ঘাস দিব, যেটা হচ্ছে উঁচু জমিতে হয়, পানির ভিতরে নয়। এটা আমাদের যখন বৃষ্টির সময় আষাঢ় মাসে কাটতে খুব কষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা। আর এটার অত পুষ্টিগুণও নেই ঘাসটায়। তো এটাই মোটামুটি এটা থেকে ভালো টাকা বিক্রি হয়েছে ঘাস, এখনও হচ্ছে অর্ধেকের মতো বিক্রি করা। আর এই সামনে এগুলো আমাদের আর অনেক বিক্রি হয়েছে, মোটামুটি এটায় ভালোই আর্নিং হয়েছে। তাছাড়া নিজেদের গরুর ভালোই খাবার টাবার হয়েছে, পাশে ওই চারা টারা মোটামুটি ভালো একটা। এখন ওটায় পুষ্টিগুণও আছে, তবে অতটা না, মোটামুটি ঘাসে ভালোই মোটামুটি আছে। তবে অতিরিক্ত পুষ্টিগুণ সমৃদ্ধি একটা হচ্ছে জাতের নাম হচ্ছে আপনার স্মার্ট নিপিয়ার নামের একটা জাত। সেই স্মার্ট নিপিয়ার জাতটা হচ্ছে আমরা এই পাশে লাগাবো। যাই হোক, এখন জমি প্রস্তুত করা হয় নাই, এই জন্য আমরা কথা বলে রেখেছি, চারা আনবো হচ্ছে চাঁদপুর থেকে। এইটার জন্য হচ্ছে ঘাসের আপডেটটা এই ছিল, ঘাসের বিস্তারিত বিষয় আপনাদের জানানো ছিল। তো আমি টাইটেল অ্যান্ড থাম্বনেলে লিখেছিলাম যে আমার হচ্ছে ভিয়েতনাম মালটা গাছের আপডেট আপনাদের একটু জানাবো, এবং পরিস্থিতিটা জানাবো, সেই জন্যই আজকে মেনত আমি এখানে আসছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভিয়েতনাম মালটার কাছে চলে আসছি। এই হচ্ছে সেই ভিয়েতনাম মালটা। মোটামুটি এবছর যেহেতু এর আগের বছরে ভালো একটা অ্যামাউন্ট আমাদের আসে নাই, মানে অ্যামাউন্ট বলতে ভালো একটা ফলের অ্যামাউন্ট আসে না আর কি, টাকার না, ঠিক আছে। এটা তো শৌখিন গাছের ভিতরে পড়ে। এখানে হচ্ছে আমরা 5টা ভিয়েতনাম মালটা আমরা হচ্ছে 5টা ভিয়েতনাম মালটা গাছ, সরি, আমরা হচ্ছে আমাদের থেকে নিয়ে আসি, ঝিনাইদহ থেকে নিয়ে আসি। এটার হিস্টোরি আমি প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি বলছি, যে আমরা হচ্ছে নার্সারিতে যখন যাই, তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ভিডিও করতেছিলাম, তখন ওই সময় বলতেছিলাম যে আমরা এখন একটা ছোলম অথবা জাম্বুরা গাছের সামনে আছি। কিন্তু তখন মনে করেন যে আমাদের নার্সারির লোকেরা বলে যে ওটা জাম্বুরা বা কিংবা স্লোম নয়, বা অন্য কোনো ফলও নয়, ওটা হচ্ছে মালটা
ওটা হচ্ছে ভিয়েতনাম মালটা। হ্যাঁ, যাই হোক, অনেকে চেনেন এটা, অনেকে চেনেন না, অনেকের কাছে নতুন, মানে একেবারে নতুন হতে পারে। তো যাই হোক, এই ফলটা এখন তো ছোট দেখতে, কিন্তু এই ফলটা মাসাল্লাহ অনেক বড় হয়, প্রায় হাফ কেজি পরিমাণ ওজন হয় এই ফলটায়। তো আমার 5টা গাছই মোটামুটি 5টা গাছই ফলছে, মানে 5টা গাছই ফল মোটামুটি ভালো আছে। গত বছর আমি 2টা গাছে ফুল পাইছিলাম। এটা হচ্ছে 12 মাসই হয়। এটা আরেকটা সুবিধা হচ্ছে আপনার ওই বাড়ি এক মালটা অথবা যে কোনো মালটা, যে সবুজ মালটা যেটা হয়, যে কোনো মালটাই বাংলাদেশে মোটামুটি একবার চাষ হয়, মানে বছরে একবার ফলন হয়। ওইটাই মনে করেন যে সেপ্টেম্বর, আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ফুল আসা শুরু হয়, আর আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে। তারপর হচ্ছে মোটামুটি সেপ্টেম্বর আগেই পাকে আর কি, সেগুলো কাটার উপযুক্ত, বিক্রি করার উপযুক্ত অথবা খাওয়ার উপযুক্ত হয়। তো এই ভিয়েতনাম মালটা আপনি সেপ্টেম্বর মাসের ভিতরে এটা পাবেন। এটাও আপনার সেম টাইমে ফুল নিয়েছে একটা সিজন, এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ভিতরে ফুল নিয়েছে এবং এইটাও সেপ্টেম্বর মাসেই পাকবে। মানে পাকবে কি, এটাও সবুজ হয়, হালকা একটু হলুদ হলুদ বর্ণ ধারণ করে, কিন্তু এটাও সবুজ থাকে, কিন্তু মিষ্টতাও অনেক ভালো। আর এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে আমরা ফল কাটার পরে আবার এক সিজন, মানে ফুল ফল আসে। সেপ্টেম্বর মাসের আগেই ফুল ফল ধরে, মানে সেপ্টেম্বর মাসে আগে আর কি ফুল টুল আসা শুরু হয়। তো সেইটা আবার মনে করেন যে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেই ফলটা পাকতে লেগে যায়। এবং মোটামুটি বলতে গেলে যে আপনার বছরের কয়েকটা দিনই, মানে 2টা সিজনে ফল আসে, মানে সারা বছরই মোটামুটি গাছে ফল থাকে। তো এই জন্য হচ্ছে এই জাতটার গাছের খাবারটা বেশি এই অন্যান্য গাছের থেকে। আর এইটা হচ্ছে আপনার বাড়ি এক জাতের মালটা, এটা যেটা সবুজ মালটা, যেটা আমরা সচরাচর বাজারে দেখতে পাই, সেইটা। তো অনেকে মনে করে যে বাড়ি এক মালটাটা বাজার থেকে কিনে আনে, তা অনেকে নিয়ে যায়, তারপর হচ্ছে দেখে সেটার ভিতর হচ্ছে দানাগুলো শক্ত হয়েছে, চাল হয়ে যায় আর কি এরকম। তো সেইটার কারণটা আমি বলি, সেইটার কারণটা হচ্ছে আপনার ওই যে সেপ্টেম্বর মাসেই আর কি ওর চাল শুরু হয়ে যায়, সেপ্টেম্বর মাসের শেষ দিকে আর কি এরকম হয়। তো সেপ্টেম্বর মাসের ভিতরে হচ্ছে ফলগুলো কেটে ফেলতে হবে, মানে ফলগুলো গাছ থেকে সংগ্রহ করতে হবে। এরপর যদি রেখে দেয় তারপরে কিন্তু ফলগুলো আপনার চাল অথবা যে ভিতরে কোয়াগুলো নষ্ট হওয়া শুরু করে, শক্ত হয়ে যায়। তো এটা কিন্তু অতটা খারাপ না। এবং পয়সা মালটা যেটা বলে অথবা বাড়ি এক মালটা, এটা কিন্তু মোটামুটি মিষ্টতাটার ভিতরে প্রচুর। তা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আর কি বললাম। তো আমি অনেকক্ষণ কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। বাই দ্য ওয়ে, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। এই যে এখানে দেখেন, এই যে মালটা, আজকে সূর্যটা প্রায় শেষ পথে। এখন টাইমটা হচ্ছে আপনার 5টা 47 বেজে গেছে। ইতিমধ্যে ভিডিও, মানে এটা একটা আপলোড করে দেওয়া দরকার ছিল, তাও আমি করতে পারি না। যাই হোক, মনে করেন যে আজকে ভিডিও ছিল না, তাই চলে আসলাম। যাই হোক, আঙুরের বিষয় কি বলবো, এখন ফল তো আঙুর, ড্রাগন, মালটা, এগুলোই, তারপর ননি ফল আসা শুরু হয়েছে, এগুলোই তো মোটামুটি এখন বাগানের ফল। এখন তো আস্তে আস্তে প্রত্যেকটা গাছই ফল আসা শুরু হবে, যেহেতু আপনার কমলা নিয়েও একটা ভিডিও করব আশা করি, কারণ আমাদের দার্জিলিংয়ের কমলা গাছে হচ্ছে ফল আসছে একটা গাছে, এবং কিছুদিন আগে ফুলও আসছিল আর কি, সেগুলো। যাই হোক, আপনাদের সেটা নিয়ে আমি একটা পরবর্তী ভিডিওতে কথা বলবো, এবং সেটার অনেক কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের পাশে থাকবেন, স্বপ্নিং কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। তো আমি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এ বিষয়ে একটু আপনাদের মতামতটা আমাদের জরুরি, আমার মানে অনেক জরুরি মতামতটা। তো এটা হচ্ছে আমাদের স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের নামটা হয়তো পরিবর্তন করতে হবে, কারণ বর্তমানে আমি দেখতেছি যে স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেল, মানে স্বপ্নে কৃষি নামে কয়েকটা চ্যানেল আছে। হ্যাঁ, 3-4টা, জানি না ভাই, আমি নয়তো বা ভুলে পড়ছি, আর 3-4 জন যে তারা কি একেবারে না দেখেই করছে। আমি যখন করেছিলাম তখন আমার চ্যানেলের নাম প্রথম যখন শুরু হয়েছিল তখন ছিল ড্রিম এগ্রি, যেটার বাংলা অর্থ দাঁড়ায় স্বপ্নের কৃষি বা স্বপ্ন কৃষি, এরকম একটা। তো আমি সেখানে বাংলায় একটু দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু কৃষিকাজ বাংলাদেশেই বেশি হয়, এবং একটু সবাই বয়স্ক টয়স্ক আর কি এরকম অনেক ইংরেজি নাও বুঝতে পারে, এই জন্য আমি স্বপ্নের কৃষি নামটা দিলাম। তো স্বপ্নের কৃষি নামটা দেওয়ার পর তখন আমি সার্চ করেছিলাম ইউটিউবে, তখন স্বপ্নের কৃষি টিভি নামে একটা ইউটিউব চ্যানেল ছিল। আর এখন বর্তমানে মনে করেন স্বপ্নের কৃষি মানে শুধু স্বপ্নের কৃষি শুধু আমারটাই ছিল। তখন আমি সার্চ করে চেক করে তারপর দেখছি যে নাই কোনো চ্যানেল। কিন্তু এখন হঠাৎ করে দেখি যে স্বপ্নে কৃষি নামে অনেকগুলো চ্যানেল, হ্যাঁ অনেকগুলো, যার সাবস্ক্রাইবার হয়তো আমার থেকে অনেক বেশি আছে। তো যাই হোক, আমি যদি তারা কেউ দেখে থাকে, তাদের মনে করেন যে এ বিষয়ে আপনারা একটু মতামত আমরা একটু
আলাপ করতে পারি। এবং তার জন্য আমার আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে ওটা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন যদি আপনি এরকম মত গুরুত্বপূর্ণভাবে জরুরি কোনো মত দিতে চান। এবং আমার দর্শকের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি কি আমার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করব কি করব না, এই নামে আমার এই লোগোই আপনাকে শেষ পর্যন্ত মানে আমাদের সাথে থাকতে সহযোগিতা করবে। শেষ তো হবে না আমাদের, আশা করি আল্লাহ যখন শেষ করবে তখন, তাছাড়া না। যাই হোক, এই বিষয়ে আপনাদের একটু জানা ছিল যে আমাদের স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলটার নামটা পরিবর্তন করে আমরা কি দিতে পারি, এবং পরিবর্তন করলে যারা ইউটিউবের বিষয়ে একটু বেশি ভালো জানেন, এখন বর্তমানে আমার স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের নামটা যদি পরিবর্তন করি, তাতে কি আমার চ্যানেলের উপর কোনো এফেক্ট পড়বে কি না সে বিষয়ে একটু জানাবেন। এবং যদিও পাল্টিয়ে রাখি, পাল্টাইয়ে না পাল্টাই সেটা পরে, যদিও পাল্টিয়ে রাখি সেটা মনে করেন যে যদি পাল্টাই আর কি, পাল্টিয়ে কী রাখতে পারি সেটা আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন। যাই হোক, ধন্যবাদ। আমি কথা বলবো না অনেকক্ষণ, মানে আর ভিডিও লম্বা করবো না, বলতে বলতে অনেকক্ষণ বলে ফেলেছি, ভিডিও অনেক লং করেছি। আর আমার বাগান আপনাদের পাশে থাকবে, যে নামই থাকুক না কেন অবশ্যই থাকবে। আমরা এবছর আমি একটা নাম চয়েস করেছি, সেটা হচ্ছে গ্রিন অ্যাগ্রো অথবা গ্রিন লাভার, এরকম একটা নাম, অথবা আরও একটু ভালোবেসে আপনার মন মতো করে দিতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।